নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও। তা আজকের এই রেসিপিটি আমি করছি না, আমি করছে আজকে আমার মেয়ে। তা ওর আজ শখ হয়েছে ও মিষ্টি বানাবে। তা সেই মতোই দুধ ছিল ঘরে অনেকটাই, 1.5 কেজি মতো দুধ ছিল। সেটাকেই মেরে ও চাচি টাইপের করেছে, মানে বেশ শুকনো শুকনো করে। আর তার মধ্যে দিয়েছিল ওই 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট মতো আমুল দুধ দিয়ে ওটাকে বেশ করে ভালো করে মেখে নিয়েছে, মানে একটুও যাতে দানা না থাকে। এবার তার মধ্যে দিয়েছে বেকিং পাউডার আর ময়দা। তবে হেল্পার ছিলাম আজকে আমি, তা সেইগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছে যাতে সবগুলো ভালো করে মিশে যায়। এদিকে সব মেখে নেওয়ার পর বললো এদিকে চিনির রস বসাবে, সেই মতো চিনির রস বসাচ্ছে। 2 কাপ চিনি দিয়েছে আর কিছুটা পরিমাণ জল দিয়েছে, ওই কাপের 3-4 কাপ মতো হবে জল দিয়েছে, দিয়ে ওটাকে ফুটতে দিল। আর এদিকে মিষ্টিগুলোকেও ছোট ছোট করে বানিয়ে নিল, কারণ খুব বেশি চাচি ছিল না। আর ও কোনো খাবার করলেই না, মানে বলে একটু জেঠিদের দিতে, আর দাদুকে তো দিতেই হবে, তা সবাইকে দিতে গেলে বড় বড় করলে হবে না বলে বললো মা একটু ছোট ছোট করেই করি। তো ওটা পুরোটাই ঘি দিয়ে করবে, তো ঘি দিয়েছে কড়াইয়ে। ঘিটা দেওয়ার পর হালকা করে ঘিটা গরম করেছে, গরম করার পরে তখন ভাজতে দেবে। তো বুঝতে পারিনি আর একটু ঘি দিতে হতো। দেখুন কি কাণ্ড হয়েছে, ওকে একা ছেড়ে মানে শান্তি আছে? যে ভিডিওতে দেখাতে গিয়েছে না কি করতে গিয়েছে, যে প্লেটটা উল্টিয়ে সব শুদ্ধ ঘিয়েই পড়ে গেছে, দিয়ে আবার হাত দিয়ে তুলতে গেছে। একে গরম ঘি, তার মধ্যে প্লেট পড়ে গিয়েছে। মনটাও খারাপ হয়ে গেল, এতক্ষণ কষ্ট করে করলো আর মানে ভালোই করছিল। এবার এদিকে এসে শেপগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যেন এইখানে সবগুলো আর উল্টাতে পারছে না, মানে সবই লেগে গিয়েছে, তেল আর ঘিটা কম হয়ে গিয়েছে পরিমাণে, আর সব মিষ্টিগুলোই পড়ে গিয়েছে। তো যাক, আমি বললাম দে আমি একটু দেখছি, দেখে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। যাক, খারাপ হবে না, মন খারাপ করিস না। কোনো কিছু কেউ করলে যদি খারাপ হয়ে যায় সেটা তো মন খারাপ হওয়ারই কথা। আর শখ করে আজ প্রথম মিষ্টি বানাতে বসেছে, যদি খারাপ হয় সেটা তো মন খারাপ হবে। তাই আমি বললাম দেখ, খারাপ হবে না, ভালোই হবে। তবে এই ধরনের মিষ্টিগুলো আমি দেখেছিলাম আমার দিদার বাড়িতে করতে, মানে যখন দাদু মামার বাড়ি যেতাম। এখন করে কিনা আমি সঠিক জানি না। তো এই রকমভাবে দিদারা করতো। ওরা হচ্ছে দিদারা করতো, ওরা মানে হাতে গোল করতো না, এটা বড়া টাইপের দিয়ে করতো। তো সেই মিষ্টির স্বাদ ছিল দুর্দান্ত স্বাদ, মানে কি বলবো, বলার নেই। তো যাক, মেয়ে মিষ্টিগুলো ভাজছিল, একদিকে একটু লাল হয়ে যাচ্ছিলো যেহেতু ঘিটা কম হয়েছিল, যার জন্য এই যে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিয়ে এইগুলোকে ওই চিনির রসটা দিয়ে দিবে, দিয়ে বাকিগুলোও সব ভেজে নেবে, যেগুলো সাইড থেকে কয়েকটা তুলতে পেরেছিল সেইগুলো। তা আমি বললাম আর একটু ঘি দে, তো আর খেয়াল করেনি, ওটুকুই দিয়েছে, আর ছিলও না সেভাবে, অল্প কটাই ছিল। এই যে এখানে মিষ্টি রসটাও হয়ে গিয়েছে, চিনির রসটা ওর মধ্যে এলাচ গুঁড়ো দেওয়ার পরে এবার ওই মিষ্টিগুলোকে সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দিল। এটাকে এবার আধ ঘন্টা ভিজাতে দিবে। আর বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে তখন ওগুলোকেও দিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবে, যাতে মিষ্টির ভেতরে পুরো রসটা ঢুকে যায়। তো এই যে বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর খুব একটা মানে কালো করে ভাজা হবে না, এটা একটু লালচে টাইপেরই ভাজতে হবে, বেশি কালো করে ভাজলে এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে না। আর দেখুন এই যে ঝান্না নেয়নি, খুন্তি নিয়েছে, মানে ওদের কাজ। তা যাক, করেওছে খুব সুন্দর ধৈর্য ধরে। এবার একটু ঢাকা দেওয়া থাক, তারপরে আমি তুলে তখন সবাইকে দিয়ে দেবো, কারণ একটু ভেতরে রস না ঢুকলে তো ভালো লাগবে না খেতে। তাই আর এখন প্রচণ্ড গরমও আছে। এই দেখুন হয়ে গিয়েছে, আমি এটা তুললাম, নিচে পুচকুটা এসেছে ওকে দেবো বলে, দেখি আগে রস ঢুকেছে কিনা। কি নরম হয়েছে, মানে কি বলবো, এই দেখুন। আর ভেতরে রসও টেনে নিয়েছে, এবার সবাইকেই দিয়ে দেবো। আর আগে ওকে বলি তুই আগে একটু খেয়ে দেখ, অত কষ্ট করে হাতে বানালি, তা ওকে দিলাম খেতে, ও খেলো। তবে একবার বাড়িতে করে দেখতে পারেন, কারণ খুব একটা খাটনি নেই, বেশ ভালোই মানে সুবিধা, আর ঘরের জিনিস দিয়েই হয়ে যাচ্ছে। তবে আমিও খেয়েছিলাম, খেতে পুরো মানে আমার মামার বাড়ির যে মিষ্টি খেতাম সেই রকমই স্বাদ। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।